প্রতিটি মানুষ তার মনের ক্যানভাসে নানা কথা, নানা স্বপ্ন বুনে, যেগুলো তিনি তার লেখনীর মাধ্যমেই প্রকাশ করেন। ঠিক সেই রকম একজন লেখক ফারহান সাদিক, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। ফারহান সাদিক, এবার আপনার বইমেলায় এসেছে AS5 আব্দুল্লাহ। তো ফিকশন লেখার প্রতি কেন আপনার আগ্রহটা জন্মালো? ফিকশন এমন একটা জিনিস যা মানে আমি নিজের তৈরি বা নিজের যেভাবে পারি আমি সেই ওয়ার্ল্ডটা আমি তৈরি করতে পারছি। যেমন এখন যদি আমি নন ফিকশন লিখি তাহলে আমাকে আরও অনেক পরিশ্রম করে আমাকে আরও রিসার্চ করে ওই গল্পটা তৈরি করতে হবে। এখন ফিকশন হওয়াতে আমি যেটা চাই, আমি যেভাবে চাচ্ছি সেভাবেই আমি তৈরি করতে পারছি জিনিসটা। ঠিকই সেভাবে AS5 মূলত প্রথম পর্ব আমার সেই সিরিজ বা ফ্র্যাঞ্চাইজ বলা যায়। এটার মানে গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন, যে আব্দুল্লাহ এমন একটা পরিবেশে বড় হয় যেখানে তার ফ্যামিলির সাপোর্ট ছিল না। সে তার বাবা বিপক্ষে গিয়ে সে যে ফিকশন ওয়ার্ল্ডে একটা সুপার সোলজার্স ইউনিট তৈরি করা হয়েছে, আর সেই ওই সুপার সোলজার ইউনিটের প্রধান, এবং সে এই গল্পের মধ্যে একটা ভয়ঙ্কর কেস সলভ করতে গিয়ে অনেক কিছু ফেস করে। যেমন কি এই গল্পের অ্যান্টাগনিস্ট মানে যে ভিলেন আছে, যে খলনায়ক, সে এমন একটা পরিবেশ দিয়ে বড় হয় যেখানে তাকে অনেক ট্রলের শিকার হতে হয়, অনেক পরিশ্রম দিয়ে সে একটা ভালো পজিশনে আসে, এবং সে তার পূর্ববর্তী যারা তাকে কষ্ট দিয়েছে সে প্রতিশোধ নেওয়ার জ্বলে ওঠে আকাঙ্ক্ষা। জি, তো এখন আর তাকে থামানোর জন্যই আব্দুল্লাহ নেমে পড়ে। তো আশা করি পাঠক বইটা পড়ে খুবই আপ্লুত হবে। জি, আপনি এখানে বলছেন যে মানে আপনার এখনো একাডেমিক শিক্ষা শেষ হয়নি। জি, হ্যাঁ, তো লেখালেখি করছেন, ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? ভবিষ্যতে আমি লেখালেখি আমার খুব ছোটোকাল থেকে লেখালেখার আমার খুব ইচ্ছা। আমি ফার্স্ট একটি ছোটো গল্প লিখি, তাও ক্লাস 5-এ থাকতে। তো তখন থেকে আমি ছোটো গল্প নিয়ে লেখালেখি আমি করে থাকি। তবে কখনো বই প্রকাশ করানোর ইচ্ছাটা কখনো জেগে ওঠে নেই। তবে আমার বন্ধু যখন একটা প্রস্তাব দেয় যে তুমি বই কেন লেখো না, তুমি বই কেন ছাপো না, তো দিন শেষে সেই কথাটা রেখে আমি আমার বইটা প্রকাশে করি। আশা করি আপনি ভবিষ্যতেও আরো অনেক ভালো ভালো বই আমাদেরকে উপহার দিবেন এবং লিখবেন। আপনার ফিকশনের বাইরে কিছু লেখার কি আগ্রহ আছে? ফিকশনের বাইরে হ্যাঁ, লেখার আছে কিছু ছোট ছোট গল্প আমার লেখা আছে। সব কিছু মিলে একটা গ্রন্থ আমি তৈরি করতে চাই। তো ওইটার বড় ইচ্ছা থাকবে, আর এটার পরবর্তী সিরিজও নিয়ে কাজ করা বাকি আছে। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী সিরিজ অবশ্যই সবাই অপেক্ষায় থাকবে যারা প্রথম পর্ব পড়বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও।